सबसे औला हमारा नबी, सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला बज में आखिर का शम्अ फिरूजा हुआ, नूर अव्वल का जलवा हमारा नबी, सबसे हमारा नबी, सबसे बाला खातिमुल अंबिया हक का प्यारा नबी, सारे नबियों से अफज़ल हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला अमजदा करदा मसददी जी का है बेकसो कसा हमारा नबी, सबसे औला हमारा नबी, सबसे बाला अऊज़ु बिल्लाहि स्समीउल अलीम मिनश शैतानिर रजीम बिबरकति व बिकरम बिस्मिल्लाहिर रहमानिर रहीम मुहम्मदुर रसूलुल्लाहि वल्लज़ीना मअहु अशिद्दाउ अलल कुफ्फार रुहमाउ बैनहुम तराहुम रुक्कअन सुज्जदन यब्तगून फज़लन मिनल्लाहि व रिदवाना सीमाहुम फी वुजूहिहिम मिन अथरिस सुजूद इला आखिरिल आया। सदक़ल्लाहुल मौलानुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुश शफ़ीउल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। अल्लाह बोलेन मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, प्रथम शब्दটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছেন। কোরআন শরীফের আয়াত সূরা ফাতাহ আছে, আবার সূরা হাশরেও আছে মনে হয়, এটা সূরা ফাতাহ। আল্লাহ পাক জাল্লে মজদুহু এই আয়াতে করিমের শুরুতে শব্দটা ব্যবহার করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সূরা ফাতাহার 29 নম্বর আয়াত, শব্দটা মুহাম্মাদুর রসুল আল্লাহ। একটু খেয়াল করেন, মুহাম্মাদুন রসুল আল্লাহ, কারণ আল্লাহ কোরআন শরীফে এই শব্দটি ১৫০০ বছর আগে নাজিল করেছেন। কিয়ামতের আগে হলেও এমন কিছু ব্যক্তি বের হবে মুহাম্মাদুর রসুল এবং আল্লাহ একসাথে লিখাকে শিরক বলবে। এটা আল্লাহ আগে থাকতেই জানে, এই জন্য কোরআন শরীফ এটা সমাধান দিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রসুলুল্লাহ। এখন বিচারটা আপনাদের খেদমতে ছেড়ে দেওয়া হয়েছে, কারণে যে এখন যদি আমার মতো বা আমার চেয়ে কোনো একেবারে সর্বশ্রেষ্ঠ জ্ঞানীও যদি বলে মুহাম্মাদুর রসুল আল্লাহ একসাথে লিখা যাবে না, শিরক হবে, তাহলে বুঝতে হবে তিনি আল্লাহর এই কথা মানেনি। সুতরাং এই আয়াতটা
এই আয়াত যেখানে একটি হরফ না মানলেই ইমান থাকবে না, এই আয়াত না মানলে ইমান থাকবে? তো ওনাকে আর মুফাসসিরে কোরআন, মুফতি, মুহাদ্দিস, মাওলানা কিছু বলার কোনো সুযোগ নাই। যেই বলুক, যেই দলের হোক, আমি কারোর নামও নিচ্ছি না বা কোন দলের সেটাও বলতেছি না। সোশ্যাল মিডিয়ায় যখন আপনারা দেখবেন যে কোনো একজন মাওলানা বেশে এসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূল, এটা আল্লাহ এবং রাসূল একসাথে লিখা যাবে না, শিরিক বলে দেবে, তখন আপনারা এই আয়াত দিয়ে বুঝে নেবেন যে উনি বেঈমান, ওনার ঈমান নাই। ওয়াল্লাযীনা মাআহু, এই আয়াতের পরের শব্দ হচ্ছে ওয়াল্লাযীনা মাআহু। এখানে ওয়াল্লাযীনা মাআহু এই শব্দ দ্বারা মুফাসসিরিন কিরাম বিশেষ করে আমার আল্লাহ এবং রসুলও সিস্টেম মোতাবেক ডাইরেক্টলি ইনডাইরেক্টলিভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা মাআহু মানে সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে কোরআন শরীফে কার কথা আছে? নাম না বললেও কাকে বোঝানো হয়েছে সেটা বলে দিয়েছেন। আশিদ্দাউ আলাল কুফার, ইমানের বিপরীত যারা, ইমানের বিপরীত হচ্ছে কাফের, ইহুদি, নাসারা, বেঈমান যত আছে, মানতে হবে আপনাকে, কারণ এটা কোরআন শরীফের কথা এবং আল্লাহর কথা। আপনি যদি না মানেন তাহলে আপনার ইমান আমার ইমান থাকবে, মানতেই হবে। তখন আশিদ্দাউ আলাল কুফার, ইমানের বিপরীত বেঈমান, এই দলের মধ্যে কাফের, বেদিন, ইহুদি, নাসারা যত আছে, সমস্ত কুফরির ব্যাপারে, বদ আকীদার ব্যাপারে, ইমানের বিপরীত যত আছে সব কিছুর ব্যাপারে আশিদ্দা, খুব কঠোর অবস্থান নিতেন, শক্ত অবস্থান নিতেন। এখানে মুফাসসিরিন কিরাম এনেছেন আশিদ্দা আলাল কুফার দ্বারা ওই বৈশিষ্ট্য দ্বারা বোঝানো হয় যে হযরত সাইয়্যিদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা সবসময় শুনেন একটা কথা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ছিলেন? গরম ছিলেন। একটা কথা সবাই জানে। গরম ছিলেন মানে উনি কি সবসময় মানুষের সাথে গরম অবস্থায় থাকতেন? না, যেই সময় যে কারণে গরম হতে হয় তখন গরম ছিলেন। তার মানে হকের ব্যাপারে তিনি কারোর সাথে ছাড় দিতেন না, এটা তিনি শক্ত হস্তে দমন করতেন। অস দিয়ে ন, শিথিলতার মাধ্যমে ন, চায় না, শব্দ আছে না, চায় না, দেখা দকে না, আছে না, এলে সজ্ঞা ভাষা কতগুলো আমাদের এখানে আছে যে দেখা যাক না, চায় না বলে না অনেকেই। এই সমস্ত বিষয়ে চায় না সজ্ঞা হতার হনদাম, যাতে আপনি কোনো আকীদার ব্যাপারে, ইমান আকীদার ব্যাপারে, কুফরির ব্যাপারে, ইমানের ব্যাপারে মানদণ্ড দাঁড় করাবেন, তখন আপনাকে এখানে আশিদ্দাউ আলাল কুফার এই বৈশিষ্ট্য আপনি ইমানদার হলে আপনার মধ্যে থাকতে হবে। হুজুর খ্যাং করবি আর দলের মানুষ তো আছে ভোর সময় যদি মার আত্মীয় স্বজন হাতিলে মানুষ, বন্ধু বান্ধব, ব্যবসায়িক পার্টনার, এই যে ফেকানা হাতিল ভাঙিন না বাদ দিয়ে ইমান থাকবে না, বুঝে নিন। রহমাউ বাইনাহুম, দরদের ব্যাপারে ওনাকে এনেছেন হযরতে ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অনেকেই আছে মানুষ কিন্তু সত্য নিষ্ঠাবান, হকের ব্যাপারে আপোষ করে না, কিন্তু তিনি বলার মধ্যে ধরনটা দয়ার মাধ্যমে বলে, নরম সুরে বলে, এরকম আছে না নাই? যেটা আমাদের মধ্যে নাই আর কি। এরকম অনেক আলেম ওলামাদের মধ্যে বা অনেক সাধারণ শিক্ষিত সাধারণ মানুষের মধ্যেও আছে। বাজি তক কানা ইয়া নিলেও বোধ আইলে গো চললুন বউ সমইলে না হয় না, এরকম। এটা একটা এক্সাম্পল স্বরূপ, নাহলে এটা বোঝানোর জন্য। অর্থাৎ সেই সমস্ত বিষয়ে রহমাউ বাইনাহুম শব্দ দ্বারা হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। তারাহুম রুকআন সুজ্জাদা, এখানে হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিমকে বোঝানো হয়েছে। তো সিজদার ব্যাপারে, রুকুর ব্যাপারে মাওলা আলী শের হুদা ছিল, অন্য সাহাবায়ে কেরাম ছিল না? ছিল। একটা
মানুষের এক একটা আলাদা বৈশিষ্ট্য থাকে, আলাদা কিছু গুণাবলীগুলো তুলে ধরেছেন। নাইলে এটাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু গুণাবলী আছে, এগুলো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নাই তা নয়, আছে। গুণাবলীর মধ্যে এক একজন এক একটা দিক দিয়ে এগিয়ে আছে বা এক একটা বৈশিষ্ট্য তুলে ধরে সাহাবায়ে ইকরামের কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। এটা বুঝানোর জন্য এভাবে বলেছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাইলে সাহাবায়ে ইকরামের কথা কোরআন আছে না নাই? হুয়া মান লাকিয়ান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনান বিহি ওয়া মাতা আলাল ঈমান। সাহাবায়ে ইকরাম কাকে বলা হয়? হাদিসে পাকের মাধ্যমে দয়াল নবী বলে দিয়েছেন, ওই ব্যক্তিকেই সাহাবী বলা হয় যিনি ঈমানের শোকে, ঈমান অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন। কি অবস্থায়? ঈমান অবস্থায় সাক্ষাৎ লাভ করেছেন, তাকে কি বলা হয়? একটু আওয়াজ দিয়ে বলেন। নাইলে তো আবু জাহেলও দেখেছে, আবুল আহাবও, ওরও সাহাবী হয়ে যেত না? তো সাহাবী হওয়ার বৈশিষ্ট্য কি? ঈমানদার অবস্থায়, ঈমান অবস্থায় রসুল পাকের সাক্ষাৎ লাভ করলে ওনাকে সাহাবী বলা হয়। তাইলে আবু জাহেল, আবুল আহাব, তাইবা সাহেবা ওরা কখনো সাহাবী হতে পারবে? কারণ ওদের কাছে কি ছিল না? তার মানে সব কিছুর মূল কি? বুঝে নেন। ওমান সাহিবান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও রাআহু মিনাল মুসলিমিনা ফাহুয়া মিন আসহাবিহি। সাহাবী এই শব্দটা হাদিসের মধ্যে এসেছেন, কোরআনের মধ্যেও এসেছেন। লিসাহিবিহি লা তাহসান ইন্নাল্লাহা মাআনা, কোরআন শরীফের মধ্যেও আছে সাহাবীর হতা। এখন আপনি মানেন না মানেন সেটা আপনার ব্যাপার, কিন্তু কোরআন শরীফের মধ্যেও আছে না নাই? এখানে বলেছেন সাহাবী, আর এখানে হাদিসে পাকের মধ্যেও সাহাবীর কথা এনেছেন। তো সাহাবায়ে কেরাম কারা? যারা ঈমানের সাথে আমার নবীকে দেখেছেন। এখন এই সাহাবায়ে কেরাম এর কথা আল্লাহ কোরআনে এবং রসুল হাদিসে বলেছেন। এবং সাহাবায়ে কেরাম কারা? যারা নবীকে ঈমানের চোখে দেখেছেন। এখন আসেন সাহাবায়ে কেরামের উপর আল্লাহ এবং রসুল সন্তুষ্ট কিনা। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনসালাস সাকিনাতা আলাইহিম ওয়া আযাবাহুম ফাতহান করিবা। এটা অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে এতটুকু বলবো। আল্লাহ বলেন, আমি তাদের উপর ওই দিন সন্তুষ্ট হয়ে গেছি, ওই সময় সন্তুষ্ট হয়েছি। সাহাবায়ে কেরামের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, এগুলা কে বলতেছেন? আল্লাহ যদি বলে সাহাবায়ে কেরামের উপর আমি সন্তুষ্ট, তাহলে এদের ব্যাপারে আর কোনো দ্বিমত করার সুযোগ আমাদের? তো কোন দিন? যেদিন গাছতলায় বসে রসুল সবাইকে বলেছেন হাতে হাত রেখে বায়াত গ্রহণ করো, ঐক্যবদ্ধ হও, এই ওয়াদাবদ্ধ হও, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যাও, প্রতিশ্রুতি দাও যে আল্লাহ এবং রসুলের বিধানের ব্যাপারে সবাই একমত, এখান থেকে আর দ্বিমত হব। কি করেছেন? বায়াতের সূচনা এখান থেকেই এসেছেন। ফির মুরিদি, বায়াত গড়া এগুলো শরীয়তে নাই, ইসলামে নাই, এরকম মোল্লাও আছে না নাই বলতেছে, কিন্তু এটা কোরআন শরীফ আছে না নাই? আছে। এটা অনেক লম্বা ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না। তো যেদিন আল্লাহ রসুলের কথার উপর তারা একমত হয়ে গেছেন, সেদিনে আমার আল্লাহ বলতেছেন ওই দিনে আমি তাদের উপর কি হয়ে গেছি? সন্তুষ্ট। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমি আল্লাহর উপর সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কারণ তাদের অন্তরে কি ছিল? আমি আল্লাহর ভয় ছিল। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের শান বোঝার জন্য, কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরামের শান বোঝার জন্য। কারণ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট কেন? তারা কি করার কারণে সন্তুষ্ট আল্লাহ হয়েছেন তাদের উপর। তো এখানে এই মাসের মধ্যে কার কথা আছে? একটু আওয়াজ দিয়ে বলেন না। সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছেন। তো সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহ এবং রসুল রাজি হওয়ার জন্য সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছেন?
কি করার কারণে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং রব্বুল আলামিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর কি হয়েছে? রাজি হয়েছে, সন্তুষ্ট হয়েছে। এটা বলার কারণ হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাজ করার কারণে আল্লাহ তার উপর রাজি হয়েছে, অনুরূপভাবে আমরাও যদি সেই কাজগুলো করি আমাদের উপর আল্লাহ, এটা বোঝানোর জন্য বলতেছে। তো কি করেছেন সিদ্দিক আকবর? কি 2-3টা কাজ করে শেষ করেছেন? বলেন, 2-3টা কাজ করে শেষ করেছেন? তো ওনার কাজ কি কি করেছেন সেগুলো সব বলা সম্ভব হবে? ইমানি ক্ষেত্রে কি করেছেন, আমলি ক্ষেত্রে কি করেছেন, খেলাফতের সময় কি করেছেন, পারিবারিক সামাজিক জীবনে কি করেছেন? কারণ আমাদেরকেও পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে এগুলো করলে আল্লাহ আমাদের উপর কি হবে? রাজি। আর যদি আমরা এর বিপরীত করি আল্লাহ আমাদের উপর নারাজ হলে আমরা কি হারিয়ে ফেলব? দুনিয়ার সমস্ত কিছু হারিয়ে, ফরজগত হারিয়ে ফেলব, দুনিয়ারও হারিয়ে ফেলব। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? 1 নম্বর আসেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 নম্বরে জান দিয়েছেন। বলেন না, আল্লাহ এবং রসুলকে রাজি করার জন্য তিনি কি দিয়েছেন? জান দিয়েছেন। আপনাদেরকে ভালো করে বোঝানো হয়েছে, আপনারাও ভালো করে বুঝেন। 91 তুয়ানের সময় এক হাতে মা এক হাতে সন্তান বাঁচার জন্য তাল গাছ, খেজুর গাছ যা পেয়েছেন উঠে গেছে। যখন সেগুলো ডুবে যাচ্ছে, এক হাত থেকে মেয়ে হারিয়ে দিয়েছেন, দ্বিতীয় হাত থেকে মাকে হারিয়ে দিয়েছেন। ঘটনা কি? নিজের জান রক্ষার জন্য। বলেন না, কারণ তাদেরকে যদি আমি ধরে রাখতে চাই, আমি সহ তাদের সাথে কি হয়ে যাব? এটা বাস্তব ঘটনার কথা বলতেছি। এই সানাউল্লাহ সওদাগর জামা মসজিদের একজন মুয়াজ্জিন সাহেব ছিলেন, হাফেজ সাহেব, হাফেজ ইব্রাহিম। এরা আছিল মারা গিয়েও হাফেজ ইব্রাহিমে নিজে হয়ে দে। আর এরা বল 91 তুয়ানত মেয়েদের মা তত আছে গাছের উপর, খেজুর গাছের কাঁটা ওনার শরীরে বিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় উনি প্রথমে মেয়ে ছেড়ে দিয়েছেন, পানি যখন আরও বেড়ে ধাক্কা মারতেছেন, এখন নিজে সহ চলে যাবে, ওদেরকে ছেড়ে দিয়ে গাছ ধরে ফেলছেন। কারণ কি? ওদেরকে যদি ধরে রাখি আমি সহ কি হয়ে যাব? তাহলে এরকম ঘটনা ঘটেছে। এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন, মানে নিজের জান বাঁচানোর জন্য আপন মেয়ে, ছেলে, আপন মা বাপ এদেরকে পর্যন্ত কি করে দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ বলেন, আপনি যদি ইমানদার হতে চান, ওই নিজের জানেটার চেয়েও রসুলকে বেশি ভালোবাসতে হবে। জান বাঁচানোর দরকার নেই, রসুলের সম্মান বাঁচাবো। জান বাঁচানোর দরকার নাই, রসুলের ইজ্জতকে রক্ষা করব। জান বাঁচানোর দরকার নেই, প্রয়োজনে জান দিয়ে হলেও আমার রসুলের শানে আঘাত করা সেটা বরদাস্ত করব না। তার মানে জানের চেয়েও প্রিয় বেশি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা প্রমাণ করেছেন গারে সুরের মধ্যে কে? সানিয়াত নাইনি ইদ হুমা ফিল গারে, কোরআন শরীফে আছে না? হফারাত তোয়াইল না, সূরা তওবা 10 পারা 12 পৃষ্ঠা। আবার হবেদুজুর অমুকুরও হই বা নিজতুন হই এলেন হই বেলাই রে। 10 পারা 12 নম্বর পৃষ্ঠা, সূরা তওবা। সানিয়াত নাইনি ইদ হুমা ফিল গার। সানিয়াত নাইনি, দুইজন ছিল। কয়জন? S9 মানে সানি মানে 2 নম্বর, সানি মানে 2 নম্বর, কিন্তু S9 মানে 2 জন। কজন? এটা ব্যাখ্যা করেছেন আর কি। আসেন, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতে অনেক লম্বা ঘটনা, এগুলো সংক্ষেপে বলতে হবে, এখানে তাফসীর করার সময় খুতবার মধ্যে নেই। কিন্তু আমি এভাবে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে ওনাদের জীবন থেকে আমরা একটা জীবনী আদর্শ পরিবর্তন করতে যদি পারি সার্থকতা আসবে, এই উদ্দেশ্যে ওনাদের জীবনে আলোচনা করা। নাহলে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনায় না নগরলে এবার গুরু হয়ে যাবে বুঝে না, এবার সম্মান কমে যাবে না। আর ডইলে বেড়া নয়, পৃথিবীর সমস্ত আলেম ওলামা সবাই যদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বর্ণনা না করে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা হয়ে যাবে? সাহাবিদের মর্যাদা চলে যাবে?
ওনাদের আলোচনা করে আমরা দামি হওয়া, ওনাদের আলোচনার মাধ্যমে আমাদের আদর্শ পরিবর্তন করা, ওনাদের আদর্শের মাধ্যমে আমাদের ইমানকে মজবুত করা, ওনাদের আদর্শের মাধ্যমে আমাদের রাষ্ট্রীয়ভাবে খেলাফত প্রতিষ্ঠা করা। ওনারা কিভাবে করেছেন এটা, ওনারা কিভাবে আল্লাহকে রাজি করেছেন, এখান থেকে কিছু গুণাবলী আমরা যদি পাই, আমরাও যদি সেই গুণাবলী অর্জন করতে পারি, আল্লাহ আমাদের উপরও সন্তুষ্ট হবে, রাজি হবে, এই উদ্দেশ্যে বলা। দ্বিতীয় নম্বর, কিন্তু এখানে মুফাসসিরিন কেরামের তাফসীর নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখানে একটা কথা আছে, সানিয়াস নাইনি ইদহুমা ফিল গার, খুব গভীরভাবে খেয়াল করবেন, এগুলো একটু হয়তো গভীরের কথা হিসেবে বুঝতে কষ্ট হবে, চেষ্টা করবেন। আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে এখানে কয়জন? দুইজন না, একজন আল্লাহ রসুল আর একজন প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। যে এখানে এক নম্বর কে বলেন না, এক নম্বর কে? রসুল। এটা আমাদের ধারণা, বিবেক, আমাদের কথা, কিন্তু আল্লাহ বলেন না, ওনাকে নম্বরে নেওয়া যাবে না, উনি তো নম্বরের ঊর্ধ্বে, উনি নম্বরের, আমার রসুল তো সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল, সব কিছুর ঊর্ধ্বে, ওনাকে নম্বরের তালিকায় আনা যাবে না। নম্বরের তালিকায় ওই দিন এক নম্বরে হবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। ইয়ান তাই হইলেও না, ইয়ান কেন দলিল না লাগিব? ও দলিল কি? যখন হিজরতের সময় গর্তের মুখে গেলেন, গার সুরের দরজায় গেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কাজে আপনি আগে, নাম্বার ওয়ানের দিকে আপনি এক, মানে সর্বপ্রথম আপনি, এখানে কিন্তু আমি আগে। এখানে বিয়াদবি করতে না, কি রে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জান দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। গর্তের মধ্যে প্রবেশ করলেন, আতিক্য গাতর ডুগিলি বেদমে মাহরজ জাল বিচ্ছু কত কিছু তাই ন পারে না, 200-500 বছর, 1000 বছর, 4-5,000 বছর আগর গাত গাতিবেন বুঝি কোনোদিন খেয়াই নেওয়া চায়, গাতিবে গাতটা হবে না, কি অবস্থা হবে পাল্লা বছর নাই মনে নেই দিয়ে হইনি ভাই দেরি গাতি বহুত বছর আগর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার করে ওখানে ঢুকলেন, আমার দয়াল নবীকে প্রবেশ করালেন। এটা ঘটনা আপনাদের মুখস্থ। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে ওখানে আগে প্রবেশ করে পরিষ্কার করে নিলেন, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করার পরে ওখানে কিছুক্ষণের জন্য রেস্ট নিলেন, বিশ্রাম। ওই সময় রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শরীর মুবারক বা চেহারা মুবারকের মধ্যে এক ফোঁটা চোখের পানি পড়লেন। সিদ্দিক, কি করতেছ, কাঁদতেছ কেন? ইয়া রাসূলুল্লাহ, পুরো শরীর বিষে বিষাক্ত কেন? এখানে অনেক গর্ত রয়েছে, একটা গর্ত দেখে বন্ধ করে দিলাম, আবার আরেকটা গর্ত এদিকে বন্ধ করলাম, আরেকটা গর্ত এদিকে বন্ধ করতে করতে শেষ। বন্ধ করার জন্য আমার সিরা ফাড়া কাপড় যা ছিল সবগুলো শেষ, এখন আর কাপড় দিতে পারতেছি না, শেষে আঙ্গুল দিয়ে দিছি, পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে দিলাম, বন্ধ করলাম। কিন্তু এখান থেকে আমাকে কি করলো? দংশন করলো। গাতের ভিতরে আফিবি আছে যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নসিনীরে দংশন করছে, যেন বিয়াদবি করি না। উনি ওখান থেকে ওই সবের জবানে জবাব দিচ্ছেন, আমি আপনাকে দংশন করতে চাইনি তো, আপনি যেই নবীর জন্য জান দিতেছেন সেই নবীকে এক নজর দেখার জন্য আমি আমার ওই যুগের নবীর জবান থেকে শুনেছি যে শেষ একটা শেষ নবী আসবে, এটা সর্বশ্রেষ্ঠ নবী, সবার চেয়ে সুন্দর, এটা রহমাতুল লিল আলামিন, এটা হাবিবুল্লাহ, এটা আল্লাহর বন্ধু। আমি এটা দেখার জন্য ওই থেকে এই গর্তের মধ্যে অবস্থান করতেছি, আর আপনি আমাকে দেখতে না ভারী মতো গর্ত বন্ধ করতেছেন। তাই আমি বিরক্ত হয়ে রাসূল পাকের প্রেমে ভরে আপনাকে দংশন করেছি। সুবহানাল্লাহ। এবার অন্য নবীর যুগুর আর বহুত হাজার হাজার বছর আগের নবীর যুগুর আফে নবীর প্রেমত ফরি নবী সাহেবাল্লাই ফলগি নবীর জন্য কি দিচ্ছেন? নিজে দেখার জন্য আরেকজনের কি করতেছে? ক্ষতি করে ফেলতেছে। এটা ক্ষতির দিকে নিবেন না, এটা বোঝার জন্য বলতেছি। মানে শুধু নবীর প্রেমে। কিসের প্রেমে? আফি বিয়া ঠ্যাং হওয়ান আছে, আত হওয়ান আছে, আগা আসিল দেরি নেই এখন
আফল ঠ্যাং আসিল ব্যাগ শেষ অনেকক্ষণ হারণে এদিকে গেলে সময় যাবে এই জন্য আমি ওদিকে যাচ্ছি না, এটা লম্বা ঘটনা। এতটুকু বুঝার চেষ্টা করেন, সাপের মধ্যে কি মনুষ্যত্ব আছে? বলেন না আছে? নেই। মনুষ্যত্ব না থাকা এমন একটা জিনিস যদি নবীর প্রেমে নবীকে দেখার জন্য পাগল হয়ে যায়, ইমানদারে দেখার জন্য পাগল হবে না? তো সাহাবায়ে কেরাম দেখে পাগল হয়েছেন, আমরা না দেখে পাগল হয়ে মদিনা শরীফ চলে যাই দেখার জন্য। এটা শিরিকের ফতোয়া আইলে খিতাম হত্যা, আল্লাহ হেদায়েত নসিব করুক। এখন সাপে দংশন করেছেন, বলেন সাপে দংশন করলে মানুষ বাঁচে? বৈদ্য ওজা ডাক্তার যতই চেষ্টা করেন দেখা যায় অনেক সময় বাঁচলেও অনেক সময় কি, কিন্তু যদি চিকিৎসা না করা হয় বা চিকিৎসা নাও পায়, সাপে দংশন করলে মানুষ মারা যাবে না? অবশ্যই পুরো শরীর বিষে বিষাক্ত মারা যাবে। আচ্ছা, মারা যাবে এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জানা সত্ত্বেও তিনি জান দেওয়ার জন্য প্রস্তুত। কার জন্য? ইমানদার হতে হলে জান দেওয়ার জন্য কি হতে হবে? সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জান দেওয়ার পরে মানুষের কাছে বিশেষ করে আরেকটা থাকে সম্পদ। কি থাকে? বিয়ে শাদী করে নাই একজন মানুষ, ওনার কাছে কি আছে? জান। উনি কোটিপতি, বিয়ে শাদী করবে দেরে, তাহলে ওনার কাছে এখন প্রধান কি? একটা জান আর একটা সম্পদ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করে দিয়েছেন, ইমানদার হতে হলে আপনাকে জান দিতে প্রস্তুত থাকতে হবে নবীর জন্য। নবীর ভালোবাসায় আপনাকে কি দিতে হবে? দলের ভালোবাসায় নবী ছেড়ে দিবেন, পদের ভালোবাসায় নবী ছেড়ে দিবেন, দুনিয়ার কারো স্বজন প্রীতির ভালোবাসায় নবী ছেড়ে দিবেন, আপনার ইমানদারের খাতায় নাম থাকবে না। বুঝার দায়িত্ব আপনাদের উপর। একটা প্রমাণ দিয়েছেন জান দিয়ে, আর একটা মাল দিয়ে, তিনি সব কিছু দিয়ে দিচ্ছেন, দিতে দিতে দিয়ে সব দিয়ে ফেলছেন। মুখস্থ কথা আপনাদের, শেষ পর্যন্ত কিছু নেই। মক্কার জমিনে এমন একজন কোটিপতি দণ্ডায় ব্যক্তি ছিলেন, উনি হচ্ছেন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু আমার নবীর পক্ষে আল্লাহর রাস্তায় ব্যয় করতে 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 এখন উনি এমন নিঃস্ব, ওনার কাছে আর কিছু নেই। শেষ পর্যন্ত যখন আল্লাহর রাস্তায় কে কি নিয়ে আসবে এই পরীক্ষার মধ্যে, ওনার কাছে কিছু না থাকায় চুলার ছাই ভস্ম হয়ে যেগুলো ছাই হয় আর কি, ওই ছাইগুলো আর ঝাড়ু ছিঁড়া কাপড় সবগুলো নিয়ে ফুলটাগুলা একটা বেঁধে দিয়েছেন। প্রতিযোগিতা চলতেছে, হয়তো আজি হইলেও হয় এক নম্বর এরকম অনেকেই এরকম ভাবতেছে সাহাবায়ে কেরামের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সম্পদ কি নিয়ে এসেছো? অর্ধেক নিয়ে এসেছি, তুমি তা সিদ্দিক তুমি কি নিয়ে এসো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যা আছে তা নিয়ে আসছি। খুলে দেখেন চাই ফুরানা ঝাড়ু ছিঁড়া কাপড়, এগুলো কেন? আমার কাছে তো আর কিছু নেই, অন্তত যুদ্ধের ময়দানে জহাদে আঘাতপ্রাপ্ত হলে সেইগুলো লাগিয়ে দিয়ে কাপড় দিয়ে ব্যান্ডেজ করাই দিলে ওই আঘাতপ্রাপ্ত ব্যক্তিটা সুস্থ হওয়ার জন্য এটা ব্যান্ডেজে ব্যবহার করা যাবে। নাই দিয়ে জিন আসিন লইছে দিয়েন কি হয়তো ফুরন জানা কিয়া হতার হতা গ্রামের মধ্যে আরে স্বর্গ মানুষ তো ভদ্র এবং শিক্ষিত হয়ে তারা না হয় গ্রামের মধ্যে হয় ধরো মুরগি জানা দিবের গেতাম বোধ মেই ফলে হয় মুরগি জানা মানে যে ব্যবহার করতে করতে বেড়ে দূরান্ত আছে ইয়েন হনা হামন নয় এই এনুদ্দ লগিও দেখিয়া কেন ইয়া রাসূলুল্লাহ এগুলো যখন আপনি নবুয়তের সাথে নবীর সাথে আমরা জিহাদের ময়দানে যাব আপনার নির্দেশ মোতাবেক এগুলো জারুর সালা হলেও এগুলো যখন তীরের মতো নিক্ষেপ করব তাদের শরীরে তীরের মতো বিদ্ধ হয়ে তারা ধ্বংস হয়ে যাবে। মানে এর আসলে জানার লাইন বেশি জোরে গুতা হলে চিরি বুঝে না এতুন যদি সে ওরে ওই মাথা মারি মানুষের গত করিব না কিন্তু বিশ্বাস হচ্ছে নবীর মৌজেদা হচ্ছে এই যার সলাটাও যদি নিক্ষেপ করা হয় এটা তীরের মতো লেগে যাবে। আমি বুঝাতে চাচ্ছি এ কথা যে না থাকার কারণে যা আছে তা পর্যন্ত আল্লাহর রাস্তায় রাসূল পাকের ভালোবাসায় দিয়ে দিয়েছেন। জান দিয়েও প্রমাণ করছেন ইমানদার হওয়ার বৈশিষ্ট্য, মাল দিয়েও প্রমাণ করছেন ইমানদার হওয়ার বৈশিষ্ট্য। আপনার সম্পদ আছে, আপনার জান আছে, আপনি সেভাবে যদি ইমানদারের খাতায় নাম উঠাতে চান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আদর্শ আপনাকে ধারণ করতে কেন কষ্টতা আছি। গত বছর 1000 দিলাম, এই বছর 500 টাকা দিয়ে না এলে ওই দেখি দেওয়ারা কিন্তু গাড়ি গত বছর 3 দিন আসলে এবছর 100 দিয়ে না দেহির এসে মাতন না মাতা আল্লাহ বুঝিবে তৌফিক দাও।
হ্যাঁ, ইমানদার হওয়া এত সহজ না, এত মক্ত পাইনি তো এটা। আই ইমানদার আদারও হবে। ইমানদার হওয়ার জন্য বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। এক বৃদ্ধা মহিলা অন্ধ, তো ওনার সেবা করার কোনো কেউ নেই, উনি একা। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন গিয়ে একেবারে কেউ না জানে যে না দেখে ওই সময় গিয়ে উনি ওনার খেদমত সেবা করে চলে আসেন। এভাবে সেবা করতে করতে একদিন গিয়ে দেখলেন যে ওনার কাজকর্মগুলো খেয়ে যেন করে ফেলেছে। একদিন, 2 দিন, 3 দিন এইভাবে যাওয়ার পরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিরে, এই বৃদ্ধা মহিলার খেদমতগুলো তো আমি করি, কিন্তু এখানে এমন কে আছে আমার আগে এসে এই খেদমতগুলো করে ফেলবে, এটা পরীক্ষা করে দেখা দরকার। আর একদিন ওই সময়ে আড়াল থেকে দেখতেছেন যে সমস্ত কাজগুলো সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে চলে আসছে। মানে কি হইলাম দিয়া, একজন বৃদ্ধা অসহায় অন্ধ মহিলার সেবা খেদমত করতেছে, আর আরা হইলে সারিমিকে হাফ পয়সা মা তো চাপল হয়ে আনে যাই মই ন বুঝুন পাল্লা সাফিবে ন বুঝুন মসজিদটা কিছুদিন আগে হইলে লাশ রাহিরে বাইবে নিবে জাগা ভাগ করতে পত্রিকাত বিড়ি তাইশো দেয় বেশি দেন মনে বছর ন পুরাই কিলত দে। ঘটনা কি, ওদের বড় আইসিইউর ভিতর থাকতে বর্মিয়া বা মাজ্জামিয়া কির কি সাপ লই ফেলাই বাগাবাগি চলে দে লাশ লাহি। আরে এখন আপনি ইমানদার দাবি করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের উপর আল্লাহ রাজি হয়েছে তাদের উপর এমনি রাজি হয় নাই, তাদের এমন কাজকর্ম ছিল যে কাজের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। ওই কাজ করলেই আপনার উপরে সন্তুষ্ট হবে, আমার উপর সন্তুষ্ট হবে, তখন আপনিও আমিও ইমানদারের খাতায়ও নাম থাকবে, দুজাহানের মধ্যেও কামিয়াবি হব। আল্লাহ আমাদেরকে কবুল করুক। তাইলে খেদমতের ব্যাপারও একটা শিক্ষা, এলে আরও বহুত আছে। আবেগিন হইতে কোনো সময় আছে না, এখন আছেন খেলাফতের দিক দিয়ে কী করেছেন। যখন জাকাত অস্বীকারী আসলেন, তিনি সাথে সাথে যুদ্ধ ঘোষণা করলেন, না এটা ইমানি ক্ষেত্রে, এটা কখনো আমার আল্লাহ এবং রসুলের দেওয়া বিধানকে পরিবর্তন করার সুযোগ নাই। এটা সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছেন, এটার ব্যাপারে খুব কঠোর আর সিদ্দাও আলাল কুফার, খুব কঠোর সিদ্ধান্তের মধ্যে ছিলেন। আমার রসুলের কোনো আল্লাহ এবং রসুলের দেওয়া কোনো বিধানকে পরিবর্তন করার সুযোগ এ ক্ষমতা তাহলে বিধান পরিবর্তন করাতে আসে না নাই। গজব আইব না, আইসে না, ভবিষ্যতেও আইব না, বুঝা পড়িব। দ্বিতীয় নম্বর হচ্ছে নবুয়তের মিথ্যা দাবিদার। মুসাইলামাতুল কাজ্জাব থেকে 30 জন নবী বন্ড আসবে, মিথ্যা নবী দাবিদার আছিল কিনা। তো এলা মিথ্যা খাবার শরীফ বানাইয়েরও বাংলাদেশত বহুত জায়গা তপ করে ফেলার আসে না নাই। এলে বহুত বন্ডামি করি বহুত সিটিং বাজি করি মানুষের লয় দুঃখবাজি করে চলতে আসে না নাই। এলে এই গোলাম আহমদ কাদিয়ানি মিথ্যা নবী দাবি করে নাই। কাদিয়ানি যাদেরকে কাফের ঘোষণার জন্য বাংলার জমিনেও সারা বিশ্বের জমিনেও সবাই আন্দোলন করে, এ কাদিয়ানির মূল যিনি গোলাম আহমদ কাদিয়ানি, ইনি নিজে কি করেছেন, নবী দাবি করেছেন। তাইলে এরকম নবী দাবিদার ওই সময়ে ছিল। এটার ব্যাপারে সুসার আকীদার ক্ষেত্রে কোনো প্রকার সার না দিয়ে খেলাফতের দায়িত্বে থাকাকালীন সময়ে এটার ব্যাপারে খুব সুসার এবং কঠোরভাবে দমন করে উৎখাত করেছিল সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। 3 নম্বরে কিছু ইমানদার ছিল, ইমান এনেছিল রসুল পাকের যুগে, সাহাবায়ে কেরামের যুগও ছিল। যখন ভয় দেখাচ্ছে বিধর্মীরা, ইহুদি নাসারা, খ্রিস্টানরা, কাফেররা ভয় দেখাচ্ছে, আস্তে করে আবার কি যার গই নো আছে আছে তো হদ্দুর আয় আগুজুর কেবলার মুড়িতে আসছিলাম, খরাসুর নিয়ে আসছিলাম, এখন আর সরমনের মুড়িতে কেয়া হয়তো আর এখন ফদ নাও দে দেয় মিস্ত্রি ভাড়ার ঘটনা হয়ে দেরি আর নাম নহলে আবার হবো বানাইয়া হতাম আলাম মিস্ত্রি ভাড়ার বড় সদর উইকেননি এটা সদরি করে এটা ছিল। তাহলে এখন এরকম অমুক ছিলাম, ওই এরকম ছিলাম, ওরকম হয়ে গেছি। তো এরকম কাফের থেকে ইমানদার হয়েছিল, আবার মোরতাদ হয়ে গেছে, এটা পরিবর্তন করে তাদের ব্যাপারও কঠোর অবস্থান নিয়ে এক বিন্দু সার না দিয়ে ওই মোরতাদদেরকে কঠোর হস্তে দমন করে মূলোৎপাটন করে দিয়েছেন।
কি কোরআন মজিদ সংকলন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেলাফতের সময় কোরআনকে কি করেছেন, আগে তো নুসখা সাফা ছিল, রসুল পাকের যুগে হাফেজগণদের স্মরণের মধ্যে রেখে দিয়েছিল, কিন্তু ওমামার যুদ্ধে যখন হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাচ্ছে শতাশতি, তখন এই কোরআন কিভাবে হেফাজত করা যায়, তখন সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে একমত হয়ে ওই কোরআনকে সংকলন করে ঐক্যবদ্ধ করে কিয়ামত পর্যন্তের জন্য উপহার দিয়েছেন। এই কোরআনের মধ্যেও বর্তমানে কিছু বাতাল আকিদার ওরা পরিবর্তন করার চেষ্টা করে। নফাতে সূরা লাহাবিবের সূরা মাসাত নামদের কিছু গণ্যের এখন ঘর দেরি, এরকম অনেক কিছু। আরেকজনে বলে সূরা বুরুজে ভুল আছে, বলে না, তার জন্মে ভুল আছে, সেটা তো আর কেউ বলতে পারতেছে না। এটারই আল্লাহ বুঝার তৌফিক দান করুন। খেলাফতের আমলে গিয়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের পর এই মাসের মধ্যে তিনি কি করেছেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব নিয়েছেন। যা হোক, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে অন্তত ইমানি দিক দিয়ে রসুলের জন্য আল্লাহ এবং রসুলের পক্ষে জান দেওয়া, মাল দেওয়া, খেদমত, খেলাফত কীভাবে পরিচালনা করেছেন সেখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে আদর্শ বাস্তবায়নের মাধ্যমে আমাদেরকে সঠিক ইমানদারের কাতারে নাম আসার তৌফিক দান করুক। খেলাফতের দায়িত্ব নিয়ে খলিফাগণ কীভাবে দায়িত্ব পালন করেছেন সেখান থেকে আগামীতে যদি সুযোগ হয় আল্লাহ আমাদেরকে শোনার আমল করার তৌফিক দান করুক।